প্রিয় বন্ধুরা, এই রুটটাই চলে গেছে বিবির বাজারের দিকে। আর ওই যে আরেকটা রুট দেখা যাচ্ছে, ওইটা চলে গেছে এই ব্রিজটা পাড়িয়ে সোজা ডাইনে চলে গেছে একদম শাহপুর দরবার শরীফ হয়ে একদম ইন্ডিয়া বর্ডারে। তো যাই হোক, আমি এখন পশ্চিমমুখী হয়েছি। এই দেখেন, নেই তো মাটির আর কোনো অস্তিত্ব নেই, গোমতী পাড়ের কোনো অস্তিত্ব নেই, কোনো সীমানা নেই। গোমতী স্মৃতি স্নান করে ফেলা হয়েছে। গোমতী নদীর তলদেশটি পর্যন্ত দেখা যায়, মাটির কোনো চিহ্ন নেই। ক্ষত বিক্ষত করা হয়েছে গোমতীর পাড়। আমি কি বলবো, আমাদেরকে এই গোমতী রক্ষা করার কেউ নেই। অপূর্ব সৌন্দর্য, অপূর্ব সৌন্দর্য, এই মনোরম পরিবেশটি আজকে ক্ষত বিক্ষত। এই গোমতীর তলদেশ কিন্তু দেখা যাচ্ছে। গোমতীর পানি কিন্তু এখন স্তব্ধ হয়ে আছে। গোমতী কিন্তু এখন শান্ত হয়ে আছে। গোমতীর রূপ, যখন গোমতী উত্তপ্ত হয়, গোমতী যখন ক্ষেপে যায়, যখন তার জলধারা প্রবাহিত হতে থাকে, তখন কিন্তু তাকে রোকবার কেউ নেই। যে দিক দিয়ে ছোটে সে ছারখার করে ফেলে। এত রাগ, এত ক্ষোভ এই গোমতীর। কারণ এই ক্ষোভ আর রাগের গোমতীর সৃষ্টি করেছি আমরা। যেটা আমার রাগকে রোধ করবে, আমার গতিকে রোধ করবে, আমাকে শান্ত রাখবে, সেই বেড়িবাঁধ, আমার সেই শান্ত রাখার যেই মাটির স্তব্ধগুলো, সব কিছু ভূমিদস্যু মাটি খেকো শুকনেরা খেয়ে ক্ষত বিক্ষত করে স্মৃতি স্নান করে ফেলছে। আপনারা আমার এই অস্তিত্বকে রক্ষা করার জন্য আমি সকলের প্রতি আন্তরিকভাবে উদারত আহ্বান জানাচ্ছি। আমার কথাতে যে ত্রুটিগুলো হচ্ছে, আমার যেই ডাইরেক্ট লাইফে আমার যে ভুলগুলো হচ্ছে, ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। এই উদারত আহ্বান জানিয়ে এই পরিবেশটুকু সুন্দর ও সুরক্ষা করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষ, বিশেষ করে ওয়াটার অফ দ্য, আপনাদের সুদৃষ্টি কামনা করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম আর রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।